হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের সামনে মাছের চপের রেসিপি শেয়ার করি। এইটা সম্পূর্ণ আমার বৌদির ক্রেডিট, কারণ বৌদি না বললে আমি কখনোই বানাতে পারতাম না। বৌদি আমাকে রেসিপি বলে বলে দিয়েছে, আমি করেছি। থ্যাংক ইউ সো মাচ বৌদি। চলো রুই মাছগুলোকে নুন, হলুদ, পাতিলেবু, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে প্রায় 15 মিনিটের মতো রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে এবার আমি কড়াই তেল দিলাম। তেলটা একটু ভালো করে লাল করে গরম করে নেবার পরে ওই তেলের মধ্যে আমি মাছের ডাকাগুলোকে আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ আমি 4টে ডাকা দিয়েই আমি করব। 4টে ডাকার মধ্যে 2খানা মাঝারি টাইপের আলু সেদ্ধ। হালকা করে আমি মাছগুলোকে ভেজে নেব। বেশি মাছ লাল করে ভাজা যাবে না, কারণ তাহলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই হালকা করে ভেজে নিলাম, লাল আমি করলাম না, অল্প। এবার আলু সেদ্ধর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, ম্যাগির মশলা, চাট মশলা দিয়ে ভালো করে আমি মেখে নেব আলু সেদ্ধটাকে। চলো তাহলে মেখে নেওয়া যাক। খুব আলু সেদ্ধটাই এমনি ধরো তুমি যেভাবে মাখলে, এর পেঁয়াজ ভাজা আর কাঁচা রসুন ভাজা এটা অবশ্যই দিতে হবে, না হলে টেস্ট হবে না। আমি ভিডিও করতে ভুলে গেছি। এবার আমার মাছটাকে কাঁচা ছাড়িয়ে রাখা ছিল, ওইগুলোকে দিয়ে ভালো করে এবারে আমাকে মাখতে হবে, যাতে বেশি ম্যাশ করার দরকার নেই, কারণ মাছের যে এগুলো সেইগুলো হয়ে যাবে। ওই জন্য আমি হালকা হাতে মেখে নেব। এবারে বেসনের মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে ঘন করে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। ওই ব্যাটারের মধ্যে আর মাছের চপগুলো আমি লম্বা আকারে করে নিয়েছি। যে যার মতো করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এবারে ওই তেলের মধ্যেই, তেল আমার মাছের তেল ভাজা বেঁচে গেছিলো, ওই জন্য আমি ওই তেলের মধ্যেই করে নেব। এবারে বেসনের মধ্যে আমি মাছের চপগুলোকে দিয়ে এপিট ওপিট করে আমি ভালো করে মাখিয়ে নেব, কোট করে নেব। নিয়ে ডাইরেক্ট এইবারে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর এপিট ওপিট করে আমি ভেজে নেব। খুবই ভালো টেস্টি হয়েছিল খেতে। বাট আমি বৌদির হাতে কোনোদিনও রান্না আমি খাইনি, তো বৌদির মতো আমি করতে পারিনি। যেইটুকুনিকে আমি করেছি ভালোই হয়েছিল। অনেকে খেয়ে বললো, বাবা খেয়ে বললো যেহেতু মা খায় না। চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মাছের চপ রেডি। কেমন হয়েছে তোমরা সবাই জানিও, লাইক, কমেন্ট, শেয়ার।